লোকগুলো মারা গেল না, কেবল রাজনৈতিক ক্ষমতার জন্য এরা করেছে। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ থেকে এক একটা টেররিস্টকে, সে খ্রিস্টান টেররিস্ট হোক, সে মাওবাদী টেররিস্ট হোক, কমিউনিস্ট টেররিস্ট হোক, সে ইসলামিক টেররিস্ট হোক, তুলে তুলে নিয়ে আসছে, মাটির নিচ থেকে নিয়ে আসছে। বাকি যেখানে এখনো তাদের বিষ বৃক্ষ আছে, নরেন্দ্র মোদী তাকে উপরে ফেলবে। সারা দুনিয়া নরেন্দ্র মোদীকে ফ্রি হ্যান্ড দিয়েছে, আপনি লড়ুন, আমরা আছি। ভাই, বিশ্বের মধ্যে যে টেরোরিজম ধ্বংস হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাকে নেতৃত্ব দিচ্ছে ভারত এবং নরেন্দ্র মোদী। তাই মোদীর উপরে যেমন ভারতের লোকেদের বিশ্বাস আছে, বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় মানুষের বিশ্বাস আছে। আর দেশ, এই ভারতবর্ষ গান্ধীর দেশ, গৌতম বুদ্ধের দেশ, শান্তির দেশ। এখানে আমরা হরিনাম কীর্তন করি। এই চৈতন্য মহাপ্রভুর বাংলা, এখানে সকালে উঠে হরি কীর্তন, হরে কৃষ্ণ হরে রাম আমরা শুনি, শান্তির বাণী। সেখানে আজকে বন্ধু, সেখানে আল্লাহ আকবার, সেখানে আগুন, সেখানে গুলি, এটা এখানকার মানুষ বরদাস্ত করবে না। আর যদি এখানকার বাংলার মানুষ এটাকে দেখেন আর চুপ করে থাকেন, জেনে রাখুন আজ পশ্চিমবাংলার যে হিন্দু, তারা অর্ধেক ওপার বাংলা থেকে উদ্বাস্ত হয়ে এসছেন। এখানেও বহু লোক আছেন, বাপ ঠাকুরদার কাছ থেকে শুনেছেন ময়মনসিংহে, ঢাকাতে অমুক জায়গায় আমাদের বাড়ি ছিল, কিন্তু তার পরিবারের উপর দিয়ে কি অত্যাচার হয়েছে, মা বোনদের দিনের বেলায় নিয়ে রেপ করা হয়েছে তার বাপের সামনে, এটা বলেন না। কোন পরিবার রক্ষতা আসেনি, তাই দিনের রাত্রে হারিকেন জ্বালিয়ে রেডিও চালিয়ে চলে আসতে হয়েছে। তার চেয়েও খারাপ অবস্থা। আজ যেমন আমরা বলছি পূর্বপুরুষরা কাজ করেনি বলে আমাদের অর্ধেক বাংলা চলে গেল, তার চেয়েও খারাপ অবস্থা হবে। আপনার ছেলে পেলে কোথায় থাকবে? আপনার বাবা মা তার বাপ ঠাকুরদার হাত ধরে এসেছিল, কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হবে না। মমতা ব্যানার্জি 10 বছর থাকলে আপনাকে আপনার ছেলে মেয়ের হাত ধরে হয় ঝাড়খণ্ডে, উড়িষ্যায়, বিহারে, আসামে কোথাও যেতে হবে। সেই দিনটার জন্য অপেক্ষা করুন। তাই নিজের হাতে পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে দেবেন না। চোখ খুলুন, 1000 টাকার বিনিময়ে ভোট দিয়ে নিজের দায়িত্ব শেষ করবেন না। আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের রাস্তায় পাথর ফেলে দেবেন না, অন্ধকার করে দেবেন না। তারা হয়তো আজকে নববর্ষে, এখনো নববর্ষের রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি গাইছি আমরা। 10 বছর পরে বাঙালি এখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি গাইবে না, নববর্ষ করবে না। হয়তো ঝাড়খণ্ডে বা কোথাও সেখানে উদ্বাস্তু ক্যাম্পে গিয়ে মুখে হিন্দি কথা বলবে আর বাংলা রবীন্দ্রসঙ্গীত গাইবে। আজ মানাতে যান, সুন্দরগড়ে যান, পিলিভিটে যান। আমি ভারতবর্ষের বহু রাজ্যে যেখানে পূর্ব বাংলার লোকেদের সেটেলমেন্ট দেওয়া হয়েছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি, থেকে এসেছি। পিলিভিটের সেই জঙ্গলে বাঘের সঙ্গে আমি দেখেছি, খালি দেখতে গেছিলাম কি অবস্থায়, শুনতে গেছিলাম। আর যারা ভাবছেন তাদের সন্তানরা যে বাবা বেঁচে গেছি, চলে এসেছি, বাঁচা যায় না, চলছে। করছেন জগন্নাথ মন্দির, কেন করছেন? এই যে পাপ করছেন, এই দুর্নীতির পাপ, সরকার ডুবে গেছে। এই যে দুর্নীতির পাপ, এই যে হিন্দু নিধন জন্ম, তার যে পাপ, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান জগন্নাথের কাছে যাচ্ছেন। যতই করুন, জগন্নাথ অন্তর্ধামী, জগন্নাথের নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। শেষে বলছে ত্রাহি মাম, ওর কাছে গিয়ে ত্রাহি মাম বলছেন মমতা ব্যানার্জি, কোন ত্রাহি নয়। জগন্নাথজি ভেবেছিলেন যে এই যে লোকজন আছে, এই যাদের হাতে ক্ষমতা আছে, তারা সুশাসন দেবে, দুষ্টদের পীড়ন করবে আর শিষ্টদের পালন করবে। তাই তিনি সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন। তার পা নাই, তার হাত নাই, এদের উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলেন। তিনি কোথাও যান না, কাউকে আশীর্বাদও দেন না, বলে আমার কাজ শেষ, নবার এসছি। কিন্তু যখন আপনারা তার এই উদারতা সুযোগ নিয়ে, আশীর্বাদ নিয়ে পীড়ন দমন করছেন, ধর্মের নাশ করে আর অধর্মের স্থাপন করছেন, তখন ভগবান বেরোবেন। অনেক জায়গায় হয়েছে। দ্রোণাচার্য বলেছিলেন অস্ত্র ধরবেন না, ধরেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি মহাভারতে অস্ত্র ধরবো না, তিনিও রথের চাকা তুলে নিয়েছিলেন, কারণ ধর্ম রক্ষা সর্বোপরি। তাই ভগবান জগন্নাথ, তিনি দুনিয়া দেখেন, জগতের নাথ, সব জানেন, সব রিপোর্টিং আছে। ওই গরু মেরে জুতো দান, পাবলিকের টাকায় মন্দির করে দিয়ে ভাবছেন পূর্ণ হলো, মোটেই নয়। পাপের ঘোড়া পড়ে গেছে, ফাটবে এবার 26। তাই বন্ধুগণ, এই যে শর্টকাট সিস্টেম, কারোর জন্য মাজার বানিয়ে দাও, কারোর জন্য কবরস্থান বানিয়ে দাও, মসজিদ বানিয়ে দাও, আর কারোর জন্য মন্দির বানিয়ে দিয়ে ভোট নিয়ে নাও, এটা চলবে না। সময় পাল্টে গেছে। মন্দির তো থাকবে, কিন্তু এই সরকার থাকবে না। এটাও জগন্নাথের কৃপায় হবে 26 থেকে করে। তাই এই যে অত্যাচার অনাচার, দেখুন আপনি ভারতবর্ষে যে যে রাজ্যে এই ধরনের সেকুলার তোষণবাদী সরকারের রাজত্ব আছে, সেইখানে দুর্নীতিও আছে, সেখানে হিংসাও আছে।
পশ্চিমবাংলা যখন স্বাধীন হয় খালি মুর্শিদাবাদ জেলা মুসলিম মেজরিটি ছিল, আর আজ উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা, নদীয়ার বিস্তীর্ণ এলাকা, বীরভূম, হাওড়া, মেদিনীপুরে পর্যন্ত শুরু হয়ে গেছে। এখানে পয়লা বৈশাখের আগে, রামনবমীর আগে এখানে উৎপাত করার চেষ্টা হয়েছিল, এখানে দাঙ্গা বাঁধাবার চেষ্টা হয়েছিল কিনা? সেই জিহাদিরা এখানে রাস্তায় নেমেছিল, কিন্তু মেদিনীপুরের মানুষ তাদেরকে শিখিয়েছে। আবার যদি চেষ্টা করে এই মানুষপুরের, এই মেদিনীপুরের যে জনতা, যারা পাঠান, মুঘল, ইংরেজ, কংগ্রেস, সিপিএম সবাইকে দাঁড়িয়েছে, এই মৌলবাদীদেরকেও যোগ্য জবাব দেবে। বাড়ি ঢুকাবে না, বাড়ি থেকে বার করে মারবে, আমি বলে দিচ্ছি। এখানে যেন উৎপাত করার চেষ্টা না করেন। কয়েকটা ইঞ্চি সাইজের, ফুট সাইজের টিএমসি নেতা ওদেরকে হওয়ায় বেরো, আমরা আছি, আরে কালকে তোরা কোথায় থাকবি তার কোনো ঠিক নাই, ওদের কি বাঁচাবে? কাল যদি সরকার তো না থাকে, মেদিনীপুরে থাকার জায়গা থাকবে না, তোকে খাওয়ার জল দেবে না লোকে। মমতা ব্যানার্জির পক্ষেও কালীঘাটে থাকা মুশকিল হয়ে যাবে। খালি পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে সরকার চলছে, ভোট জিতছেন, তাই ভাবছেন এরকমটা চলবে? 34 বছর সিপিএম এই ভ্রমের মধ্যে ছিল, কিন্তু যেদিন বাংলার মানুষ করলো, মনে করলো অনেক হয়ে গেছে, আর নয়, এবার তোমার বিদায়ের পালা, একটা ইলেকশনে সব পাল্টে গেল। আজ খুঁজে পাওয়া যায় না সিপিএম কোথায় আছে। লাল ঝান্ডা বাঁধতে টিএমসির লোকেরা বেরোয়, তারা লাল ঝান্ডা বাঁধে বিজেপির ভোট কাটার জন্য। তারা সিপিএম এর অফিস গিয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করে দেয়, বসতে সিয়াব দেয়, তাদের চা খাওয়ার জন্য পয়সা দিয়েছে টিএমসি, যে তোরা অফিসটা খোল, যাদের বিজেপির। আমি বলছি বিজেপির ভোট কেউ কাটতে পারবে না। বিজেপি সবার ভোট কেটেছে, আগামী নির্বাচনে আবার কাটবে। সিপিএম ভোট কেটেছে, কংগ্রেসের ভোট কেটেছে, এবারে টিএমসির ভোট কাটবে। যে হিন্দুরা এই টিএমসি কে ভোট দিয়েছে এতদিন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা জানেন না যোগেন মন্ডল বলে একজন মন্ত্রী ছিলেন বাংলাদেশে, তিনি ওখানে দলিত নেতা ছিলেন, নমশূদ্র ছিলেন। তিনি ওখানকার নমশূদ্র দলিতদের বুঝিয়েছিলেন আমরা হিন্দু নই, এই উচ্চবর্ণের হিন্দুরা আমাদের মানুষ মনে করেন, এরা আমাদেরকে সম্মান দেয় না, আমাদের আলাদা হতে হবে। আমরা আর মুসলমানরা এক, তাই মুসলমানদের সঙ্গে কোনো ভেদাভেদ নাই, আসো এই হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না। তাই যখন উচ্চবর্ণের হিন্দুদের অত্যাচার শুরু হলো, হত্যা হলো, তাড়ানো শুরু হলো, যোগেন মন্ডল তার লোকজন নিয়ে মুসলমানদের সঙ্গে ছিলেন, কিন্তু উনি ভুলে গেছেন মুসলমানরা পৃথিবীতে কাউকে ছাড়ে না। মুসলমান ছাড়া মুসলমানের বন্ধু হয় না, আমি বলছি না, কোরআন বলছে, হাদিস বলছে। সেই জন্য ততদিন আপনাকে প্রয়োজন আছে, ততদিন আপনাকে কাঁঠাল পাতা খাওয়াবে, যতদিন কুরবানির দিন না আসছে, যতদিন জবাই না করছে, কিন্তু জবাই তোমাকেও হতে হবে। তাই দেখুন সারা ভারতবর্ষ, সারা বিশ্বে দেখুন। তাই একদিন যোগেন মন্ডলের পরিবারেও হাত পড়লো, তাকেও রাত্রেবেলা হেরিকেন জ্বালিয়ে দিয়ে মা মানের সম্মান বাঁচাতে পেরেছে না জানি না, তাদের আত্মীয় স্বজনকে চুপচাপ রাত্রেবেলা চলে গেলেন। যে পুরো ওখানে নমশূদ্র সমাজ, মতুয়া সমাজ, যে গরিবরা ওখানকার, তারা তার পক্ষে ছিল, তাদেরকে এই হায়নাদের মুখে ছেড়ে দিয়ে চলে এলেন। তাকেও ভারতবর্ষে আসতে হচ্ছে, এখান থেকে রেজিগনেশন লেটার লিখে বাংলাদেশে পাঠাতে হচ্ছে। রেজিগনেশন লেটার লেখার সময় পাননি। তাই এখানকার যে হিন্দুরা মমতা ব্যানার্জি টিএমসি ভরসা করছে, আপনাদের অবস্থা যোগেন মন্ডলের চেয়েও বেশি হবে। আর আজকে 30% মুসলমান বাংলায়, মমতা ব্যানার্জি বলছেন 32%, আপনি 34% করুন, কোনো আপত্তি নেই। আপনি করতে চাইছেন তারা 50% হোক। যেদিন 50% মুসলমান এখানে হবে, মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী হবেন না, হয় নাম পাল্টে মমতা মানব হতে হবে, নাহলে বাংলা ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীর ইতিহাস আমি বলছি। তাই নিজের হাতে খাল কেটে কুমির আনবেন না। ক্ষমতা দুদিনের, জীবন আছে, পরবর্তী প্রজন্ম আছে, ইতিহাস কাউকে ক্ষমা করেনি। তাই বন্ধুগণ, আজ আমরা নেমেছি এখানে এই মৌলবাদের বিরুদ্ধে, মাফিয়াদের বিরুদ্ধে এবং তাদের মদতকারী টিএমসির বিরুদ্ধে। তাই দেখুন, যতদিন কাশ্মীরের রাষ্ট্রপতি শাসন ছিল, বঙ্গবন্ধুত্ব ছেড়ে দিন, একটা পাথর মারার হিম্মত ছিল না। এই পার্টিগুলো বলেছে নির্বাচন করো, নির্বাচন করো, গণতন্ত্র ফিরিয়ে আনো। সরকার বলছে একটু সময় লাগবে, এখনো বাকি আছে, কারণ সরকার ওখানকার সন্ত্রাস আগের থেকে এইসব উৎপাত করছে। মানুষ ভয় পেলে, যেমন সাপ ভয় পেলে ফসফস করে, বিড়াল ফসফস করে ভয় পেয়ে গেলে, সেরকমই করছে। ভয় পাওয়ার একটা লক্ষণ। তোমার স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছে আজকে সিবিআই। ঠিক আছে, আমরা চাই, প্রত্যেকটি মানুষ চায় যে ধরনের দুর্নীতি হয়েছে শিক্ষক ঘোটালা থেকে আরম্ভ করে অন্যান্য
সেগুলো তদন্ত হচ্ছে, তার সত্য রিপোর্ট সামনে এসে দোষীরা সাজা পাক, এবার আগামী দিনে এই ধরনের ঘটনা না হোক এবং যোগ্যরা চাকরি পাক, এটা আমরা চাই, তাড়াতাড়ি হওয়া উচিত। এখানে জগন্নাথ মন্দির উদ্বোধনে রাজনৈতিক সংগঠন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। পশ্চিমবাংলায় যা হয় সব নিয়ে রাজনীতি হয়। রাম মন্দিরকে নিয়ে অনেক রকম কথা উঠেছিল। রাম মন্দির হিন্দু সমাজ নিজেরা করেছে, উন্মোদন করেছে, লক্ষ লক্ষ লোক এসছে। তো এখানেও মন্দির দেখতে সবাই যাবে, তো তা করলে ভোট পাওয়া যাবে এরকম মনে হয় না। 32,000 যে প্রাইমারি শিক্ষক শুনানি আছে হাইকোর্টে, আদালতের কাছে বহু কেস পেন্ডিং আছে। পশ্চিমবাংলায় শিক্ষা বিভাগের সমস্ত যে দুর্নীতি হয়েছে, যা যে অনুমতি দেওয়া হয়েছে, সব কোর্টে আছে। তো আদালতের রায় ফটাফট সেটা ক্লিয়ার করা এবং এই যে 26,000 শিক্ষক যে জটিলতা তৈরি হয়েছে সেটাও হস্তক্ষেপ করে আর আদালতকেই যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে আনা উচিত। তাহলে পশ্চিমবাংলার শিক্ষা বিভাগ উঠে যাবে, আমাদের এখানকার বর্তমান প্রজন্ম অশিক্ষিত হয়ে বসে থাকবে আর ভবিষ্যৎ অন্ধকার হবে। আইনজীবীদের উপর আক্রমণ এবং তার ব্যবস্থার প্রতিবাদে হাইকোর্টের আইনজীবীরা আজকে বারের বড় সর্বজনীন বৈঠক করতে হচ্ছে। কে আক্রমণ করলো? আইনজীবী হোক বা পুলিশ হোক, তাদের উপরে আক্রমণ করার অধিকার কারো নয়। সেটা তো আইন হাতে তুলে নেওয়া। কোর্টের ভিতরে আমরা দেখেছি বিচারপতিকে ঘিরে আইনজীবীরা এক সময় আর ঘেরাও করেছে, তার মধ্যে স্লোগান দিয়েছে, এটাও তো ঠিক নয়। আইনজীবীদের কাছে এটাও আশা করি না আমরা। আর আইনজীবীরা তাদের স্বাধীনভাবে কাজ করুন, আদালতের কাজেও হস্তক্ষেপ না করুন, বিচারপতি এটাও দেখতে হবে। দাদা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেছে দলের নীতি দলের প্রার্থীকে হারালে রিয়াদ করা হবে না। কেন বলছেন এসব? আজকে টিএমসির মধ্যে এত দূর চলে গেছে যে নিজের বিরোধী নিজেদেরকে হারাচ্ছে, কিন্তু উনি বললে কিছু হয় না। মমতা ব্যানার্জি বললে কেউ শোনে না, গৌতম দেবের কথা কি শুনুন। সময়